বিনস আর সোয়াবিনের সবজি আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কড়াতে তেল দিয়ে তাতে ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, তার সঙ্গে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন বেসন। খুব ভালো করে এটা ভেজে নেব। বেসনের কাঁচা ভাবটা চলে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। সর্ষের তেল আমি এখানে দিয়েছি 2 টেবিল স্পুন। আমাকে এখানে আরেকটু তেল দিতে হবে, অল্প করে একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি ভাজা হোক, তারপর আবার দেখাবো। এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো, এটাকে আরেকটুখানি ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু মশলা, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি বিনস আর সোয়াবিনটা একসঙ্গে এর মধ্যে কষিয়ে নেব। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কষিয়েও নিয়েছি আমি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, খুব অল্প। তার সঙ্গে দিয়ে দেবো সেই আধ ভাঙা কাঁচা লঙ্কাটা, আর এখানে দই ফেটিয়ে রেখেছি সেই দইটাও দিয়ে দেবো। যেহেতু টমেটো দিয়েছি তাই অল্প করে আমি এখানে দই দিলাম। এবার দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। দইটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর দইটা কিন্তু রুম টেম্পারেচার যেন থাকে, একদম ফ্রিজ থেকে বার করে ভুলেও কখনো দেবে না, তাতে কিন্তু ফেটে যাবে। সঙ্গে দিয়ে দিলাম অল্প করে একটু ধনেপাতা, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। সবজিটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দই, আর একটা কাঁচা লঙ্কা আধ ভাঙা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর এখন একটু জল দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটুখানি ধনেপাতা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। চাপাটা খুলছি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এখন আরেকটুখানি সেদ্ধ হবে। একদম সিমে রেখে দিয়েছি, আর একটু সেদ্ধ হোক, তখন তোমাদের একদম সার্ভ করে দেখিয়ে দেবো। বিনস সোয়াবিনের রেসিপি আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগবে, গরম ভাতেও খুব ভালো লাগবে। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ঠিক এইভাবে তোমরা করে আমাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে ভুলো না, আর আমার সঙ্গে থেকো। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো, তার সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখো, যাতে আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা ইজিলি তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবে না, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে, আর তার সঙ্গে লাইক দিতে কিন্তু কেউ ভুলবে না, বলে দিচ্ছি কিন্তু আমি। আর তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।